রাজনীতিতে বিবাদ হবে, বাকযুদ্ধ হবে, এটা স্বাভাবিক। পরস্পরের প্রতি তীর ছোড়া হবে, কথার তীর হবে, কিন্তু এটা ঠিক যে সেটা যাতে এমন না হয় একেবারে মানুষের ব্যক্তিত্বকে আঘাত করা, অসম্মানিত করা, সেটা যাতে না হয়। সেটা কিন্তু ঘটে গেছে, কিন্তু সেটা চমৎকার একটা সমাধান আবার হয়েছে, একটা ভালো নজির হয়েছে। আমরা কিন্তু ওই সময় ভালো লাগে নাই রবিন ফারানার এই কথাটা। তিনি ওই যে বলছেন না যে এটা ওই ফকিন্নির বাচ্চা না, তার অবশ্য এটা বলার পেছনে কারণও ছিল। কারণ রবিন ফারানাকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ আবার যেভাবে বলেছেন যে রবিন ফারানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, তাকে আওয়ামী লীগ করার ট্যাগ দেওয়ার চেষ্টা। এই সময়টা তো বিপজ্জনক, কারণ রবিন ফারানা মনোনয়ন প্রত্যাশী বিএনপি, এই সময় যদি তাকে এইভাবে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করা হয়, এটা তো তার জন্য ভালো না। ফলে তিনিও তেলে বেগুনে জ্বলে উঠে, তিনিও যাকে বলা হচ্ছে মানে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, যিনি বলছেন তিনি যে আবার আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠ, তার কিছু ছবি দিয়ে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এটা ওই ফকিন্নির বাচ্চা না। ওই যে ফকিন্নি কথাটা ভালো হয়নি। ফকিন্নিটা হয় কি, আপনারা তো ধরেন তাহলে ব্রাহ্মণ আর নমশূদ্র এটা আলাদা, বিভাজনটা হয়ে যায়, মানে শ্রেণী বৈষম্যটা মানে একদম সামনে হয়। তা রাজনীতিবিদরা তো আর সেটা করা উচিত না। রাজনীতিটা মানেই হচ্ছে বাংলাদেশে গরিবের রাজনীতি, গরিব মানুষের জন্য রাজনীতি। তো এটা নিশ্চয়ই রবিন ফারানা এর আগে গ্লোবাল টেলিভিশনের এতে তিনি নাম উল্লেখ না করলেও তিনি বলছেন যে আমার কথা যদি কেউ আঘাত পায় আমি সরি। এটাতে যথেষ্ট মানে সেই বরফটা গলছে, আর পুরো বরফটা কিন্তু গলায় দিছে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত আব্দুল্লাহর একটা অনুষ্ঠান, তার একটা রাজনৈতিক অনুষ্ঠান, সেটাতে একদম পুরোপুরি, এবং সেটা হাসনাত আব্দুল্লাহ নিজেই তুলে ধরছে। এবং সবচেয়ে ভালো আমি দেখলাম যে হাসনাত আব্দুল্লাহর অনেক বক্তব্যে যথেষ্ট পরিমাণ তার এক ধরনের উগ্রতা আছে, তীব্রতা আছে। এটা স্বাভাবিক, তরুণ বয়স। কিছু আবার কিছু বিষয় আছে, এটা আমার পছন্দ হয়নি। সেনাপ্রধানের বিষয়টাকে যেভাবে তিনি বলছেন সেটা পছন্দ হয়নি। যাক, এটা তার ব্যাপার, এটা এখন সবকিছু তো আমার নিয়ন্ত্রণে হবে না, আমার বুদ্ধি পরামর্শ অনুযায়ী হবে না, প্রত্যেকেরই স্বাধীনতা আছে। তো সেখানে রবিন ফারানার এই যে উক্তিটা, যখন কি সাংবাদিকরা তো এটা চাইবে যে এটার পাল্টা কি বলে, কিন্তু সে বলছে যে মানে রবিন ফারানা সাইবার বুলিং এর শিকার, আমরা এই অবস্থা থেকে বেরোয় আসতে চাই। তার মানে বলছেন যে না, মানে রবিন ফারানার এই বক্তব্যের আমি উত্তর দেব না। এই যে তার এই কথার মধ্য দিয়ে কিন্তু রবিন ফারানা বুঝতে পারছে যে না, এটা তার বলা ঠিক আছে। সে কিন্তু আবার নিজের পজিশনে রবিন ফারানা নিঃসন্দেহে এখন হঠাৎ করে যদি আমি মানে রবিন ফারানাকে কোথা থেকে আসলো এটা বলা ঠিক হবে না। গত পার্লামেন্টে সবচেয়ে বিতর্কিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে জ্বালাময়ী যে বক্তব্য, পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সামনে এসে কি তিনি আপোষ করছে, যে সমস্ত কথাবার্তা বলছে, এটা বলার অনেকের সাহসী নাই, তিনি তো বলছে। এবং তার ওই সময় বক্তব্যগুলি লক্ষ লক্ষ মানুষ দেখছে, ভিউ হয়েছে। এটাও তো একটা অবদান। আপনার একটা ফ্যাসিবাদী শাসন অবসানের জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে সে টোকা মারে। কেউ রাজপথে লড়াই করে, কেউ মানে কথার লড়াই করে, কেউ লেখালেখিতে লড়াই করে, বিভিন্ন অবস্থান। প্রত্যেকটা অবস্থানকেই সম্মান করতে হবে এবং অ্যাকোমোডেট করতে হবে। আপনাকে হুট করে বলে দিলে হবে না যে স্বৈরাচারের দোষ। আজকে ওই যে দেখলাম মুক্তিযোদ্ধার ইয়েতে সমাবেশে বলছে যে এগুলি সব হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী। কেন আওয়ামী ফ্যাসিবাদী বলি? আগে ওরা যে আওয়ামী লীগের বিরোধিতা করলেই ট্যাগ লাগাই দিত বিএনপি জামাতের দোষ। তো আমি কি বিএনপি জামাতের দোষ? এখন তো উল্টা আমারে বলে আমি নাকি লাইন পাল্টাইছি। এইগুলি কি আপনি আপনার মতবাদ, আপনার যখন নাকি আপনি যেটা চিন্তা করেন ওই চিন্তার বিপরীতে গেলেই এখন যেটা হচ্ছে, আগে মনে করতে আচ্ছা ঠিক আছে এটা তার মত, আর এখন আপনি ওটাকে একদম শত্রু মনে করে ফেলতেছেন, ওটাকে ট্যাগ লাগাই দিচ্ছেন। ভাই, একটা গণতান্ত্রিক সমাজ, আপনাকে মনে করতে হবে যে আমাদের লড়াইটা কি। লড়াইটা হচ্ছে গণতন্ত্রের জন্য। তো গণতন্ত্রটা কি কোনো একমুখী হয়? একমুখী হয়? এটা তো শেখ হাসিনা করার চেষ্টা করছে যে সব আমরা আমরা হবো, আমি হব, কেউ বিপক্ষে থাকতে পারবে না। এটা তো হয় না। তো এখন এটা হাসনাত আব্দুল্লাহ বলছেন যে তিনি বলছেন যে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং উপহারও দিয়েছেন। কি উপহার দিতে যাই না, মিষ্টি, ফল মূল নাকি অন্য কিছু, এটা একটা ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। গুড, এইটা নজির। এই যে দেখেন রবিন ফারানা একটা শিক্ষিত ব্যারিস্টার, মানে পশ্চিমা দেশ থেকে ব্যারিস্টারি, এই যে তার এই শিক্ষিত লোকজন রাজনীতিতে আসলে একটা পর্যায়ে হয়তো তারা খেয়ে হারায় ফেলে, তার কিন্তু আবার দ্রুত তারা কিন্তু আবার লাইনে চলে আসে। হাসনাত আব্দুল্লাহ সে কোচিং চালায়, সেও শিক্ষিত ছেলে, দ্রুত দেখেন নিজেদের মধ্যে ঐক্য হয়ে গেল। আমাদের এইটা দরকার। এইরকম অসংখ্য নজির যদি স্থাপিত হয়, তাহলে রাজনীতি কখনো ভায়োলেন্ট হবে না, রাজনীতি নোংরা দিকে যাবে না। গেলে আপনি দায়িত্ব হচ্ছে সেটাকে মানে টেনে তীরে উঠায় নিয়ে আসা। ভালো উদাহরণ। দুইজনকে স্বাগত জানাচ্ছি, রবিন ফারানা এবং হাসনাত আব্দুল্লাহকে।